রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন থার্ড ইয়ারে পড়াশোনা করি, দুর্গা পূজা থেকে বেরিয়ে এসেছে এক ছেলে। দুর্গা পূজার পরে ক্যাম্পাস খুলেছে, একই মেসে দুই ছাত্র থাকে, একই রুমে বসবাস করে, একই ডিপার্টমেন্টে পড়ে, ক্যাম্পাসে হেঁটে আসছে। আর মুসলিম ছেলেটি হিন্দু ছেলেকে বলছে, আচ্ছা তোরা দুর্গা পূজায় যাস কেন? তোরা দুর্গা পূজায় গিয়ে কি করিস? তখন এই তোদের মা কি কলা খেতে পারে? ফুলের গন্ধকে শুকতে পারে? মিষ্টি কেন নিয়ে যাস? তখন হিন্দু ছেলেটা চুপে গেছে। আমি বলছি, চমৎকার কথা বললে তো তুমি। আরে ওরা পূজা করে, ওদের তো নাক হাত পা আছে, তৈরি করে, খুব দামি শাড়ি পরে তাদের মাকে রাখে, ঘরের মধ্যে যত্ন করে রাখে। কিন্তু তুমি যে 21শে ফেব্রুয়ারিতে বিভিন্ন দিবস পালন করার জন্য সারা বছর যেখানে শিয়াল কুকুরে পায়খানা করে, ওই জায়গায় গিয়ে তুমি দামি ফুল দিয়ে শ্রদ্ধা জানাও, তোমার লজ্জা লাগে না? ওর তো হাতও নেই, পাও নেই। ওর কি হাত পা আছে? ওর চোখও নেই। ও তো স্রেফ সিমেন্ট বালি দ্বারা তৈরি করা, রড দ্বারা তৈরি করা, আর তো কিছুই নেই। তখন হিন্দু ছেলেটা প্রাণ ফিরে পেয়েছে, বলছে এবার তুমি বলো তাহলে। কি চমৎকার সংস্কৃতি আমাদের দেশে! আমাদের তো লজ্জা করা উচিত, আমাদের তো হিসাব করা উচিত। এই মুসলিম সংস্কৃতি নষ্ট হলো কিভাবে? মুসলিমের মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে, খাম্বার সামনে মাথা নত হতে পারে না। পহেলা বৈশাখের নামে এমপি সাহেব 5,000 টাকার বৈশাখে ইলিশ খাচ্ছে, 5,000 টাকা কেজি বৈশাখী ইলিশ খাচ্ছে। যখন 3,000 টাকা কেজি ইলিশ কিনে এনেছে, পান্তা ভাত খাওয়ার নামে পায়খানা খাচ্ছে। কারণ এই জন্যই বলবো, এই দেশের হাজারো হাজারো কোটি কোটি দরিদ্র মানুষ রয়েছে, শীতের মধ্যে পোশাক পায় না, পেটে দুইটা খেতে পায় না, সারা দিন কাজ করার পরে তার রুজি নিশ্চিত হয় না, সারা মাস কাজ করছে গার্মেন্টসের। এই মেয়েগুলো, এই ছেলেগুলো পেটের দিয়ে কাজ করছে, টাকা দেওয়ার নামে, মজুরি দেওয়ার নামে ছলনা করা হয়। সেই দেশে এমপি মন্ত্রীর যে দৌলত দেখা দিচ্ছে, এটা সব দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছাড়া কিছু